সকালে দৃশ্যটা দেখাই। অ্যাজ ইউজুয়াল আমি কফি নিয়ে এসেছি, আর দেখো আমার ভিখারি ছেলে মেয়ে বাবার একটুখানি বিস্কিট খাবে বলে সবাই চলেছে। বিস্কিট কিন্তু খাওয়া হয়ে গেছে সবার, হ্যাঁ, সবাই ওখান থেকে কিচেন থেকে যখন আমি কফি আর বিস্কিট নিয়েছি তখন আমি বিস্কিট দিয়েই এসেছি। আগে ওদের বিস্কিট দিই, তারপরে আমি কফির সাথে বিস্কিট খাই, এটাও রেগুলার ওদের পাওনা। স্ম্যাকো, দেখো সারা চলে এসেছে। স্ম্যাকি, স্ম্যাকি ডুইং মাসি। স্ম্যাকো, ডোন্ট ডু অল দিস বাবা। এদের শ্যারনও চলে এসেছে। টিবু হচ্ছে সবার আগে, টিবু একদম পা তুলে আমার একদম সামনে বসে আছে। টিবুর ভালোবাসা। স্যান্ড্রু, স্যান্ড্রু ওখানেতে বসে আছে। সবাই মোটামুটি সবাই বসে আছে। এত আদর করে এরম পা এরকম করলে হয় না, এটা হচ্ছে আদর, আদর নেওয়ারে পাটাকে টান টান করে যেরকম আমরা করি সেরকম। সব হচ্ছে বিস্কিটের লুবি, সব বিস্কিট দিয়ে দিয়েছি, সবার বিস্কিট খাওয়া হয়ে গেছে। টিবুও বিস্কিট খেয়ে নিয়েছে। টিবু মুখ ওরকম করলে একদমই হয় না। টিবু খালি মুখ ওরম সুন্দর সুন্দর মুখ করলে আর ওরকম ইনোসেন্ট ইনোসেন্ট গোল গোল চোখ করলে একদমই হয় না। মাম্মা, এগুলো বদমাইশি সমস্ত, আর কিচ্ছু না, এগুলো সব দুষ্টুমি। দেখেছো, সবাই দেখে মনে হবে প্রচণ্ড ভদ্র। ভদ্র, অবশ্যই ভদ্র আমার ছেলেমেয়েরা। আমার আমার ছাড়ু ভদ্র, আমার ছাড়ু ঠিক এইখানটা বসে এখন। আমার ছাড়ু ভদ্র, আমার ছাড়ু দুষ্টু করে না। আগে অনেক দুষ্টু করতে, এখন অনেক মিষ্টি মেয়ে হয়ে গেছে। এখন সবার থেকে মিষ্টু হয়ে গেছে। না মামা, একটু ঘুমিয়ে পড়বে, একটু ছুঁয়ে পড়বে, একটু ছুঁয়ে পড়বে, একটু ছুঁয়ে পড়বে। লম্বা লম্বা কানু, খুব মিষ্টু মেয়ে। আর ওটাও মিষ্টু মেয়ে, এটাও মিষ্টু মেয়ে, এটাও মিষ্টু ছেলে। একটু দুষ্টুমি করে, একটু দুষ্টুমি করতে হয়, নাহলে ভালো লাগে না। ছেলেমেয়েরা একটু দুষ্টুমি না করলে ভালো লাগে না। একটু একটু দুষ্টুমি তো করতে হয়। গোল গোল চোখ করে মায়ার মতো। ওকে ওকে, চল রাইট। একটু আদর করলে পরেই ব্যাস, আরও আদর দেখাবে। আরে বাপরে বাপ, আরে বাপরে, আরে বাপরে, শুয়েই পড়লো। আরে বাবা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে বাবা। একদম গোল গোল চোখ, হ্যাঁ চোখগুলোকে দেখা। স্টিভু, স্টিভু চোখগুলোকে দেখো, গোল 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 চোখ আমার স্টিভুর। আচ্ছা ক্যামেরা করতে দেবে না, আচ্ছা ক্যামেরা করতে দেবে না। গোলু গোলু চোখ স্টিভুর। ঠিক আছে, ওকে ওকে। ও খালি বদমাইশি, এই যে দুষ্টুমি আরম্ভ হয়ে গেল। ভালোবাসা মানেই দুষ্টুমি। ওকে চল রাইট, চলো সিট ডাউন, সিট ডাউন। মাম্মা, দেখো দেখো দেখো, ভালোবাসা পাওয়ার জন্য দুষ্টুমিগুলো শুধুমাত্র দেখে যাও। আর বাকি দেখো, বাকিরা খুব ভালো করে বসে আছে, সবাই জানে। এখন আর পাবে না, যদিও জানে যে প্রত্যেকটা জিনিসের এক একটা লিমিট রয়েছে। সমস্ত ডেকোরাম মিলেই এদেরকে মানুষ করি। ডেকোরাম, নীতি নিয়ম, এটিকেটস সমস্ত কিছু মানুষ করি, কিন্তু এইটা হচ্ছে এটিকেটসের বাইরে। এই সুন্দর সুন্দর চোখ করে, মিষ্টি মিষ্টি চোখ করবে, চোখ করে ভাববে যেমন আমার মায়ায় পড়ে যাবে সবাই। মিষ্টি মিষ্টি চোখ করে ঠিক হাসিলও করে নেয়, ভালোবাসাও হাসিল করে নেয়, আর পেছনে গিয়ে 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 সব কিছু হাসিল করে নেয়। সব থেকে মিষ্টি ছেলে, কিন্তু একটু দুষ্টুমি করে। তবে আগের মতো একদমই দুষ্টু নেই, খুব শান্ত ছেলে হয়ে গেছে। এলো বলো বলো কানু, কানুগুলো কি বলো বলো। টিবু, আমার স্ম্যাকিও খুব ভালো মেয়ে হয়ে গেছে। সবাই ভালো মেয়ে, আমার কোনটা দোষী মেয়ে কোনোটা মেয়ে। সারু, সারু বাইরে চলে গেছে, এক্ষুনি আসবে। সারা, সারা কাম, সারা বেশ। সারু, সারু কাম। স্ম্যাকি সারুকে ভয় দেখাচ্ছে, স্ম্যাকি ওখানে বসে আছে। ডেফিনেটলি সারু বাইরে দাঁড়িয়ে আছে, কিন্তু দেখো স্ম্যাকির চোখগুলো দেখো, ওই জন্য সারু ভয় আসতে পারছে না। ওকে সারা কাম, সারা, সারা কাম। সারু, দেখি একবার বাইরে দাঁড়িয়েছে কি না। হ্যাঁ এই তো বাইরে দাঁড়িয়েছে, এনার জন্য আসতে পারছে না। ইনি যেহেতু এখানে বসে থাকেন, ইনি আসতে দেবেন না। যাই হোক, বাচ্চাদের নিয়েই সংসার। ভাই অলরেডি এসে গেছে কলকাতায় নিউ মার্কেটে, বাজারও হয়ে গেছে। ভাইকে একটা স্পেশাল আর্জি জানালাম, যদিও ভাই আমাকে ফোন করেছিল যে ব্রেকফাস্টে কী করবি তার জানার জন্য, বিকজ ও থাকলে কিছু না কিছু ইন্ডিভিজুয়ালস আমার জন্য আনে ওখান থেকে। তো আমি যখন ফোন করেছি তখন ওর ফোন সুইচ অফ ছিল। তারপরে ও যখন ফোন করেছে সেই ফোন আমি ঘরে রেখে গিয়েছিলাম মর্নিং ওয়াকে। এসে দেখলাম যে অনেকগুলো কল, তারপরে তো আবার কল এসে গেল। তো বলে দিলাম, বললো আমার নিউ মার্কেট থেকে বাজার হয়ে গেছে, তো ও আসছে। এর আগেও বলেছি নিউ মার্কেটটা আমাদের জন্য খুব সুবিধার জায়গা, মানে ডেইলি আপ ডাউন। যেমন আমাদের এখান থেকে পদ্মপুকুর
বা লোকাল তোমাদের কোনো জায়গা 1 কিলোমিটারের মধ্যে, 1/2 কিলোমিটারের মধ্যে, সেরকম এটাও আমাদের কাছে তাই। তো সেই জন্য নিউ মার্কেটটাই বেশি প্রেফারেন্সে থাকে। আর ওখানে খুব টাটকা টাটকা, এখানে টাটকা পাওয়া যায় না এরকম কোনো ব্যাপার নয়, কিন্তু ওখান থেকে কিনে অ্যাকচুয়ালি হ্যাবিচুয়েটেড হয়ে গেছি আমরা। ওখান থেকে একটু বেশিই টাটকা পাই আমার মনে হয়। জানবাজারটা তো এমন একটা বাজার, সবাই নাম শুনেইছো। তো জানবাজারে খুব সুন্দর সুন্দর শাকসবজি, মাছ, মাংস, সমস্ত। মাংসটা আমরা হব মার্কেট থেকে কিনি। তো মাছ, বিভিন্ন রকমের মাছ, আর রীতিমতো এখানের থেকে কিন্তু কম দাম। কলকাতার নিউ মার্কেট, জানবাজার মানে বিশাল লোক ভাবে বিশাল টাকা, কিন্তু না, একদমই নয়। এখানের থেকে অনেকটাই কম, মানে অনেকটাই ডিফারেন্স। শুধু যাওয়া আসাটা ধরতে হবে। এবার যেহেতু আমাদের রেগুলার যায় আসে, তাই জন্য আর প্রচুর মাছ কেনার থাকলে, যদি ফ্রিজে কেউ স্টোর করে রাখে বা ভালো ভেজিটেবলস কিনতে চায়, তো জানবাজার ইজ দ্য বেস্ট, আই থিঙ্ক সো। একদম ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ এটা আমি বললাম তোমাদের। এবারে জানি না বাকি, ইটস ডিপেন্ড অন বিভিন্ন বিভিন্ন লোকের বিভিন্ন রকমের ধারণা হতেই পারে। আমাদের এখানেও পাওয়া যায়, এটা একদমই নয়। আমাদেরও চাটার্জিয়ার বাজারে আছে, শিবপুর বাজারে আছে, কদমতলা বাজারে আছে। আমাদের এখানেও ভালো ভালো মাছ ওঠে, আমাদের এখানেও খুব শাকসবজি পাওয়া যায়। আর এরকমও আছে, আমাদের পাশেই চাষের জমি আছে এখানে, মানে পদ্মপুকুর বলে একটা রেলওয়ে স্টেশন আছে, তার পাশেই চাষ হয়। সেখানটাও চাষ করে কিছু কাকা, যারা ওখান থেকে জিনিস নিয়ে আসে, আমরা কিনি। তারপরে ওখানে একটা পিসি আছে পাড়ায়, ওই পিসি ওখান থেকে কাঁকড়া ধরে, মানে পুকুর থেকে, এখনও ভেতরে অনেক পুকুর রয়েছে, সেই পুকুর থেকে পিসি কাঁকড়া ধরেন। কাঁকড়া, তারপরে গেঁড়ি, আরও ঝিনুক, তারপরে বিভিন্ন ধরনের ছোটো ছোটো মাছ, বড় মাছ ধরে, যেগুলো পুকুরের মাছ হয়। তো আমি কালকে ওনার সাথে দেখা হয়েছে, উনি আমাকে নাম্বার দিয়ে দিয়েছেন, বলেছে তুমি বলবে বাবা, আমি একদিন আগে বললে উনি কাঁকড়া আর এনে দেবেন। আর ওনাকে নাকি যেই কাকার শাক বিক্রি করেন উনিও চেনেন, ওনার জমির পাশেই নাকি ওনার বাড়ি, আর উনি ওখানে করেন। ওনাকে পুরো সবাই পিসি বলেই জানেন। আমি বললাম বাও, খুব ভালো লাগলো ওনার সাথে কথা বলে। তার নাম্বার উনি দিয়ে দিয়েছেন, তো আমি ওনাকে ফোন করে নেব। কারণ কাঁকড়াগুলো না, সেই চিতি কাঁকড়া যেগুলো বলে সেগুলো, এর আগে একদিন আমি রান্না করেছিলাম, খুব সুন্দর হয় ছোটো ছোটো কাঁকড়া। সেই কাঁকড়া আনার জন্য আমার ভাই কলকাতা, হাওড়া সমস্ত চষে ফেলে, কিন্তু পাওয়া যায় না। পিসি বলেছেন একদিন আগে বললেই আমি জোগাড় করে দেবো। তো বেস্ট ফর আস, অপশানস আমাদের কাছে অনেক ভগবান দিয়ে দেয়, যেহেতু আমরা ভালোবাসি। সবাইকেই দেয়, যারা ভালোবাসে, যারা যে জিনিস ভালোবাসে, ভগবান তাকে ঠিক কোথা থেকে কীরকমভাবে যে যোগাযোগ করিয়ে দেবে, সেটা আমাদের তো ভাবা অসাধ্যের মধ্যে। দেখো দুষ্টুমি করেই যাচ্ছে। যাই হোক, আমি কফি খাই। চলো, সানডে তো আমার চালু হয়ে গেছে, তোমরাও ভালোভাবে কাটাও। টাটা।